السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله فدخل الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر وخير فدنا الحمد لمن قدر وخير فدنا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بعيد فرد صمد عن صفة الخلق بعيد رب عدلي خلق الخلق كملا رب عدلي خلق الخلق كملا لا شبه ولا مثل ولا حسب لمولاه لا شبه ولا حسب لمولاه لا ولد ولا ولد ولا عنا وقلا
لا ولد ولا ولد ولا عنا وقلا لا ند ولا جد ولا عد بمولى لا ند ولا جد ولا عد بمولى الآن كما كان ولم يبقى ولا الآن كما كان ولم يبقى ولا अल्हम्दुलिल्लाह जामिया रफीया तालीम कुरान और मदरसा हाफिज सदरुल फाजिल बुदान और खत्म बुखारी उपलक्षे আজকের এই দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামা হযরত সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম প্রিয় কোরআন প্রিয় আল্লাহ তাআলার বান্দারা বর্দানিশী আমার মহিষী নারী সতীসা নারী মা বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল কারীম আমাকে আপনাকে ফিতনা বছরের জামানার মধ্যে থেকে যাচাই বাছাই করে এই দিনে এক মজলিস জান্নাতি মজলিস জান্নাতি এক পরিবেশে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে কালিমাতুল শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সময় অল্প, দুই চারটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মৃত্যু সম্পর্কে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসও পড়েছি মৃত্যু সম্পর্কে। এই কালামে পাক এবং হাদিস মোতাবেক দুই চারটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব মহব্বত করে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, আর পাঠানোর সাথে সাথে একটা ওয়াদা করে পাঠাইলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত জগৎ একসাথে বলেছিল ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এই স্বীকারোক্তি নিয়ে দুনিয়াতে এসেছি, তবে চিরস্থায়ী চিরকাল দুনিয়াতে থাকার জন্য নয়, বরঞ্চ ক্ষণস্থায়ী সময় ক্ষণস্থায়ী দুনিয়ায় ক্ষণস্থায়ী একটি সময় নিয়ে আমরা এসেছি। কথা ঠিক না? তবে কখন কার মৃত্যু হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম কখন আমার আপনার সামনে আসবে কেউ বলতে পারবে না। সেই আজরাইল আসার পূর্ব মুহূর্তে আমার আপনার ঠিক হওয়া দরকার, কারণ মৃত্যু কখন তার সামনে এসে যায় বলা বাহুল্য, বলা যাবে না। তাই কবির ভাষায় বলি, গানার দিন তোমার গানার দিন যাবি যৌবনে লাগবে ভাবি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গানার দিন রহিয়া যাবে, গানার দিন রহিয়া যাবে যৌবনে লাগবে ভাবি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যদি ডুবিবে বেলা, এক পলকে
বেগে যাবে তোমার মেলা, ঠিক না? সন্ধ্যার আগে যেদিন বেগে একই ফলে কেউ বেগে যাবে তোমার মেলা। কারে দিবা জোরে ভাবো, কারে দিবা জোরে ভাবো, কার মাথায় ভঙ্গালাভি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবির নাকি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবির নাকি। খবর দিয়ে যাবে আত্মীয় তোমার চারি পাশে বসে দাঁড়াতে খবর দিয়ে যাবে আত্মীয় সাথে তোমার চারি পাশে বসে দাঁড়াতে সাজাইবে মনের মাঠে, সাজাইবে মনের মাঠে কি সুন্দর প্রহরী পাখি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবির নাকি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবির নাকি। গণর জুফু রহিয়া যাবে, গণর জুফু রহিয়া যাবে, জীবনে লাগবে বাকি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবির নাকি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবির নাকি। মাশাআল্লাহ। দুনিয়ার মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আদর করে বানাইলেন, আবার এক সময় ডাক দিয়ে নিয়ে যাবে, ঠিক না? ঠিক। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ সাথে কি কারণ দিয়েছেন? মানব দুনিয়াতে আমি একটা সময়ের জন্য বানাইলাম, আবার তোমাদেরকে ডাক দিয়ে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। ও দুনিয়ার মুসলমান, ও আল্লাহর বান্দা, মানুষ যেহেতু দুনিয়ায় পাঠাইলেন, আবার মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য দুনিয়ার মুসলমান মানুষের মৌত হবে দুই রকমের, বলেন তো কয় রকম? মানুষের মৌত হবে দুই রকম। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় আমাদেরকে আনতে একবারে, আমরা মুসলমানের ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, হিন্দু ঘরে হোক, বৌদ্ধের ঘরে হোক, আবার ওর থেকে মায়ের উদরে যাওয়ার পরে 10 মাস 10 দিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা গাইবে খানা খাওয়াইয়া, আল্লাহ তাআলার মদদ দিয়া আমাদেরকে 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের উদরে বড় বানাইলেন। এরপর দুনিয়ার একটা জগতে আনলেন একইভাবে, কিন্তু মৌলটা হবে মানুষের দুই ভাবে, মানুষ করবে। একটা হলো নেককারের মৌত, আর একটা হলো বদকারের মৌত। একটা হলো ভালো মানুষের অবস্থায় মৃত্যু, আর একটা হলো বদকারের মৃত্যু। ভালো মানুষের মৃত্যু যদি হয়ে যায়, কবরটাও তার জন্য ভালো, অর্থাৎ মানুষ ভালো তার কবর ভালো। ধরে বলেন কি? মানুষ ভালো তার কবর ভালো, তার হাসর ভালো, হাসর ভালো তার হিসাব নিকাশ ভালো। হিসাব নিকাশ যদি ভালো হয়ে যায়, তার জন্য জান্নাত ভালো, ঠিক না?
ও দুনিয়ার মুসলমান, এমন বহু ঘটনা রয়েছে। সৎ কারণ মৃত্যু, নেকের মৃত্যু, বড় বড় আল্লাহর ওলিদের সংঘটিত হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় বড় আল্লাহর ওলিদের কত সুন্দর মৃত্যুবরণ করাইছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর থেকে শুরু করে বড় বড় আউলিয়াদের, বড় বড় আল্লাহর ওলিদের কত সুন্দর মওত করাইছেন। আর এরকম যদি মওত হয়ে যায়, কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মওত গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ফাহুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় যাব তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তির সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরেকজন বান্দা যদি লা ইলাহা বলতে বলতে কাবা ঘরের গিলাফ ধরতে ধরতে মওত হয়ে যায়, তার মৃত্যুর একটা সুরাত কোরআন ঠিক করে। একজন বান্দার মওত যদি তাওয়াফ করতে করতে হয়ে যায়, একজন বান্দার মওত যদি হারাম মসজিদে তাওয়াফের আশেপাশে মাতাবের মধ্যে হয়ে যায়, একজন বান্দার মওত যদি হযরত আসওয়াদ ছুঁয়ে যাওয়ার সময় মওত হয়ে যায়। ও বান্দা, দুনিয়ার মুসলমান, একজন বান্দার মওত যদি রমজান মাসে হয়ে যায়, একজন বান্দার মওত যদি সাড়ে 15 রাতে তাহাজ্জুদের সময় হয়ে যায়, ওই বান্দার মওত কত সুন্দর, ঠিক না নাকি? ইব্রাহিম বিন আদহাম আল্লাহর একজন ওলি। ইব্রাহিম বিন আদহাম নবীর জন্য মরুভূমির মধ্যে, যেখানে বেশি পানির ব্যবস্থা নাই, আগুনের ব্যবস্থা নাই, এমন একটি জায়গায় ইব্রাহিম বিন আদহাম নামাজের জন্য গেলেন। মসজিদ কোথায় পাওয়া যায়? ছাত্র অবস্থায় ইব্রাহিম বিন আদহাম তাকায় তাকায় দেখেন এক বান্দা মসজিদের সামনে পানি গরম করে, আর ওই পানি লোটার মধ্যে নিয়ে মানুষকে বিলি করে আর বলে, ভাই প্রচন্ড শীতের দিন, ওযু করতে কষ্ট হবে, আমার কাছে আসো, আমি তোমাদেরকে গরম পানি দিতেছি, আর গরম পানি দিয়া ওযু করে তোমরা মসজিদে ঢোকো, তোমাদের সাথে আমিও নামাজ আদায় করব। ওই বান্দা পানি বিলি করতেছে। ইব্রাহিম বিন আদহাম তাকায় তাকায় দেখতেছে মানুষগুলো সিরিয়াল ধরে গরম পানি নিয়ে ওযু করে। ইব্রাহিম বিন আদহাম আশ্চর্য হয়ে গেল, বান্দা কোথেকে আগুন পাইলে মরুভূমির মধ্যে? কেন বান্দা গরম পানি বিলি করে? ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে, বান্দা রে, তোমার কাছে কি প্রশ্ন জিজ্ঞেস করি ভাই, তুমি কতদিন পর্যন্ত এই কাজ করতেছো, আর কেন ভাই আমল করো? দুনিয়ার আর কোনো কি কাজ নাই, কেন ভাই কাজ করো? বান্দা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, তোমার কাজে তুমি যাও, আমাকে আমার কাজ করতে দাও। আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই বান্দার যেমন আমার সাথে ধারণা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে তেমনই মুআমালা করব, আমি ওই বান্দার সাথে তেমনই ব্যবহার করব, তেমনই ধারণা করব। একজন চোরী মনে করে, আল্লাহ রাত্রে বেলা চুরি করি, তুমি আমাকে ধরা দিও না, বলে কি বলে না? একজন ইবাদতকারী বান্দার চাইতে একটা চোর রাতের মধ্যে আল্লাহ আল্লাহ করে বেশি ঠিক না আছে। কারণ সে চিন্তা করে, এখন যদি চুরি করতে যায় আর ধরা পেয়ে যায়, একটা পিঠাও মাটিতে পড়বে না, ঠিক না আছে? এই জন্য অপায়কারীদের কাছে সাহায্য দেয় না, মানুষের কাছে ধরা দিও না। কারণ মানুষের কাছে ধরা দিয়ে আমি একটা চোর, মহল্লার মধ্যে যাই না পালাইব, আমি একটা চোর। কারণ চোর হলো দুনিয়ার মধ্যে সব চাইতে নিকৃষ্ট একজন ব্যক্তি, ঠিক না লাগে? আর একটা হাদিসের কথা বলে দিই, যেহেতু দুনিয়ার মধ্যে সব চাইতে নিকৃষ্ট ব্যক্তি হলো চোর, আর এর চাইতে নিকৃষ্ট ব্যক্তি হলো যে নামাজে চুরি করে, ঠিক না লাগে? হাদিস শরীফে আছে, নামাজে কেমনে চুরি করে, কেমনে চুরি করে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের মধ্যে চুরি করে যে ব্যক্তি সেটা করলো তো রুকু ঠিকভাবে করে না, যে ব্যক্তি রুকু করলো সেটা ঠিক মতো করে না, মুরগির মতো ঠুকে দিয়ে একটা সেটা দেয়, আবার মধ্যে বৈঠকে বসার আগে আগে সেটা দেয়, এটা হলো সেটার মধ্যে চুরি। রুকুর মধ্যে চুরি করে ওই বান্দা ঠিকঠাক মতো মাথা এবং মাজা পিঠটা সোজা করে রুকুতে যায় না, এরকম ভাবে মাথাটা সামান্য ঝুঁকাইয়ে রুকু করে ওই ব্যক্তি রুকুর মধ্যে চুরি করে। ঠিক না রাখি দাঁড়ানোর মধ্যে চুরি হলো, মাথা ঠিকঠাক মতো মাঝখানে মোটামুটি 4 আঙ্গুল থেকে 6 আঙ্গুল ভাগ করে দাঁড়ানো, পায়ের গোড়ালি এবং আঙ্গুলগুলো পশ্চিম দিকে খেয়াল করে পায়ের গোড়ালি এবং আঙ্গুলটা সোজা করে রাখা, 2 পায়ের মাঝখানে সোজা রাখে, তেড়া করে না দাঁড়ানো। ওই ব্যক্তি যদি এভাবে দাঁড়ায় আর উল্টা পাল্টা দাঁড়ায়, দাঁড়ানোর মধ্যে চুরি করলো। ঠিক না রাখি নামাজের মধ্যে আর অনেক চুরি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নামাজের মধ্যে যে চুরি করে দুনিয়ার মধ্যে যত চোর আছে তাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট চোর। ঠিক না রাখি দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমার কি অন্য কোনো কাজ নাই, তুমি এই কাজ কেন করতেছো? বান্দাটা দিয়ে বলতেছেন, বান্দারে তোমার কাজে তুমি যাও, আমার কাজ আমাকে করতে দাও। ইব্রাহিম বিন আদহাম দিয়ে বলে, বান্দা তোমার কাছে শোনার জন্য আমি প্রশ্ন করেছি। বান্দা ডাক দিয়ে বলে, রব্বুল কারীম, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপকার করলে যেমন আমল হয়ে যায়, একজন ব্যক্তিকে উপকার করার জন্য যদি সে চেষ্টা করে 10 বছর ইতিকাফ করার চাইতে বেশি সওয়াব তার আমল নামায় লেখা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ও আল্লাহ বান্দা, তোমার কাছে তুমি যাও, আমার কাজ আমাকে করতে দাও। ইব্রাহিম বিন আদহাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাজি হয়ে ওই বান্দার ভিতর আমল জানলাম না, কিন্তু আমি প্রশ্ন করলাম, ঠিক আছে আমার প্রশ্নের জবাব দিল না, কিন্তু ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, রব্বুল কারীম, আমার গোপন আমল জানার জন্য আল্লাহর এক বান্দা তুমি পাঠিয়ে দিছো, আমার গোপন আমল জানার আগে তোমার কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম তাকায় দেখলেন ওই বান্দা মুখে দাঁড়িয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়তে পড়তে মুমিন গ্রহণ করেছে। ইব্রাহিম বিন আদহাম তাকায় দেখতেছেন আসমান থেকে কিছু সাদা কাপড় পরিহিত লোকগুলো ওই বান্দাকে সুন্দর করে গোসলের আয়োজন করে ফেলেছে। আল্লাহু আকবার। আর দুনিয়ার মুসলমান আমার অনেক বড় ঘটনা আছে, কোরআন হাদিসের অনেক ঘটনা, নেককারের মওত হয়ে যায়, ওই বান্দার জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযা মির রিয়াজিল জান্নাহ আও হুফরুন হুফরাতুন মিনান নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা, আর কারো জন্য হবে জাহান্নামের দ্বারা। যদি বরকার মুমিনের মতো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে বলবে, কবরে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তোর মধ্যে আছে, এবার তোর ব্যবহার কর মাটি। তখন আল্লাহ ওই দেখবে না, কেউ শুধু দেখবে না, যদি আমলের ঘাটতি হয়ে যায়, ওই আমলের ঘাটতি হয়ে গেলে আল্লাহর দরবারে পরিপূর্ণ দেখবে না। দুই দিক থেকে মাটি এমন করে চাপ দিবে, মানুষের এক পাজরের হাত দিয়ে আর এক পাজরের হাতের মধ্যে এভাবে ঢুকে যাবে। আল্লাহু আকবার।
ও দুনিয়ার মুসলমান, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলের কারণে কাউকে কাউকে কবরের মধ্যে শান্তি দিতে পারেন, আবার কবরটা হবে কাহারও জন্য জাহান্নামের গাড়া। ঠিক না রাখি? যদি বৎকারের মত হয়ে যায়, মাথা দিক থেকে যা বাইরে, পায়ের দিক থেকে যা বাইরে, দুই দিক থেকে, মাথা দিক থেকে, পায়ের দিক থেকে, দুই দিক থেকে, দুই পাশ থেকে যখন চাপ দিবে, মাটি যখন চাপ দিবে, মানুষটা সারের মতো চিল্লান মারতে থাকবে, কিন্তু কেউ বাঁচানোর কেউ কোনো উপায় থাকবে না, সাহায্য করার উপায় থাকবে না। একমাত্র উপায় থাকবে আমার আমল। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মওত হওয়ার পর্যন্ত দুনিয়ার বান্দারা তোমরা ইবাদত করে যাও, কারণ ইবাদত করতে করতে যদি মওত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মওতের কারণে আসরের প্রথম ঘাঁটি কবর তোমার জন্য জান্নাতের বাগান হতে পারে। ঠিক না? কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হবে তখন যখন তুমি নামাজ অবস্থায় মারা যাও, যখন তুমি রোজা রাখা অবস্থায় মারা যাও, যদি তুমি নামাজ অবস্থায় মারা যাও, চিন্তা অবস্থায় মারা যাও, তোমার জন্য কবরটা জান্নাতের টুকরো হবে। আর যদি বৎকার দিয়ে মৃত্যুবরণ করিলে বান্দা, তোমার জন্য জাহান্নামের দ্বারা হইতে প্রস্তুত। ঠিক না?